সবশেষ 2001 সালে এমন একদিন দেখেছে বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুর বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সেদিন ঢাকায় বাংলাদেশ অল আউট হয় 107 রানে। এরপর আর কখনোই দেশের মাটিতে রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্তত 200-র নিচে অল আউট হয়নি টাইগাররা। সেটাও হলো একেবারে 2 যুগ পরে এসে। সিলেটে খামখেয়ালি ব্যাটিংয়ে চূড়ান্ত রূপ দেখিয়ে মাত্র 191 রানেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। দিনের শুরু থেকেই বাংলাদেশ অবশ্য খুব একটা আশাবাদী ব্যাটিং করতে পারেনি। দলীয় 31 রানে ওপেনার সাদমান ইসলাম ও 32 রানে মাহমুদুল হাসান জয় আউট হন নিয়াগুচির বলে। দুইজনই ক্যাচ দেন উইকেটের পেছনে। দলের ইনিংস মেরামতের দায়িত্ব নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মমিনুল হক। এই জুটি বাংলাদেশের স্কোর টেনে নিয়েছিল 98 রান পর্যন্ত। 66 রানের এই জুটি ভাঙে লাঞ্চের পর, আর সেটাই ছিল ব্যাটিং বিপর্যয়ের শুরুর বার্তা। শান্ত আউট হন ব্লেসিং মুজারাবানির ফাঁদে পা দিয়ে। শর্ট লেন্থ আর ফুল লেন্থের ধারাবাহিক বোলিংয়ে বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন পয়েন্টে। 40 রান করে থামেন শান্ত, তবে 50 তুলে নেন মমিনুল। এর মাঝে অবশ্য মুশফিকুর রহিম ফিরে যান ওয়েলিংটন মাসাকাজ্জার নিরীহ দর্শন বলে। দলীয় 123 রান থেকে পরে 14 রান তুলতে আরও 3 উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকের পর ব্যক্তিগত 56 রানে মমিনুল আর 1 রানে ফেরেন মেহেদী হাসান মিরাজ। দলীয় 146 রানে আস্থার প্রতীক হয়ে ওঠা তাইজুল ফিরে গেলে বড় স্কোরের সম্ভাবনাও মলিন হয়ে যায় বাংলাদেশের জন্য। স্কোরবোর্ড সচল করার কাজটা এরপর করেছে হাসান মাহমুদ ও জাকের আলী অনিক। অষ্টম উইকেটে দুইজনের জুটি 41 রানের। হাসান মাহমুদ এগোচ্ছিলেন ভালোই, কিন্তু ব্লেসিং মুজারাবানির কাছে হার মানতে হয় তাকে। সরাসরি বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত 19 রান করে। দলীয় স্কোর 187। বাংলাদেশ ইনিংসের শেষটা করেন ওয়েসিল মাদেবেরে। দলীয় 191 রানে জাকির আলী অনিক এবং নাহিদ রানা ফেরেন 4 বলের ব্যবধানে। মুজারাবানি ও মাসাকাজ্জা পেয়েছে 3টি করে উইকেট। 2টি করে উইকেট পেয়েছে নিয়াগুচি এবং মাদেবেরের।